বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, মুহররম মাস আসলেই বাংলাদেশে যে কয়েকটা বিষয় সবচেয়ে বেশি আলোচিত হয় তার ভেতরে অন্যতম হলো সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ভিত্তিহীন বিষোদগার। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ভিত্তিহীন শিয়াদের দ্বারা প্রভাবিত হয়ে ভিত্তিহীন যতগুলো অপপ্রচার করা হয় তার ভেতর একটা হলো হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওয়াহী ছিলেন না তথা ওহী লেখক ছিলেন না। আজকের পর্বে আমরা খুব লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্তভাবে সালাফে সালেহিনের কিতাব থেকে আমরা এটা প্রমাণের চেষ্টা করব। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত ওহী লেখক সাহাবী ছিলেন। আমরা আলোচনা শুরু করব হযরত ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর জগদ্বিখ্যাত কিতাব দালাইলুন নুবুওয়া থেকে। দালাইলুন নুবুওয়া ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহর বিখ্যাত কিতাব। দারুল হাদিস কাহেরা থেকে প্রকাশিত দালাইলুন নুবুওয়ার ৬ নম্বর খণ্ড আমার কাছে রয়েছে। সেই ৬ নম্বর খণ্ডের ২০৮ নম্বর পৃষ্ঠায় ২৫৫০ নম্বর বর্ণনা ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ সনদ সহ উল্লেখ করেছেন। আখবারানা আবু আব্দুল্লাহ আল হাফিজ قال حدثنا علي بن حمشاد قال حدثنا هشام بن علي قال حدثنا موسى بن اسماعيل قال حدثنا ابو عوان عن ابي حمزه قال سمعت ابن عباس كنت العب مع الغلمان। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শিশুদের সাথে খেলছিলাম। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। ফাকালা ইযহাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, তুমি যাও, ফাদউ লি মুআবিয়া, আমার কাছে মুআবিয়াকে ডেকে নিয়ে আসো। অর্থাৎ আমার কাছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসেন। এবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় কি? ওয়া কানা ইয়াকতুবুল ওয়াহইয়া। এই বর্ণনা সুস্পষ্ট ভাষায় এসেছে এবং এটা হাসান বর্ণনা। ওয়া কানা ইয়াকতুবুল ওয়াহইয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় কি ছিল? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় ছিল তিনি ওয়াহী লিখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসলে সেটা যায়েদ ইবনে সাবিত লিখতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সাথে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পর যুক্ত হন এবং তিনি কি করেছেন? ওয়া কানা ইয়াকতুবুল ওয়াহইয়া। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহী লিখতেন, যেটা দালাইলুন নুবুওয়ার আপনার 2520 নম্বর বর্ণনায় সুস্পষ্ট ভাষায় এসেছে। প্রিয় দর্শক, আমার কাছে দেখতে পাচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদুল ইমাম আহমদ, যেটা মুসনাদে আহমদ নামে পরিচিত। শেখ সোহাইব আরনাউত রাহিমাহুল্লাহ তাহকিক তালিক করে ছাপিয়েছেন। শেখ সোহাইব আরনাউত রাহিমাহুল্লাহর তাহকিক তালিক করে ছাপানো মুসনাদে আহমদের ৪ নম্বর খণ্ডে ৩৯৭ থেকে ৩৯৮ নম্বর পৃষ্ঠা ২৬৫১ নম্বর বর্ণনা। সেখানে ওই বর্ণনায় এসেছে, হাদাসানা আফফান ক্বালা হাদাসানা আবু আওয়ানা ক্বালা আখবারনা আবু হামজা ক্বাল সামি'তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, ইযহাব, তুমি যাও, ফাদউ লি মুআবিয়া, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে নিয়ে আসো। তার পরিচয় কি? ওয়া কানা কাতিবা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাতিব ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহী যেমন লিখতেন, তেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিও লিখতেন। তো মুসনাদ আহমদের এই বর্ণনায় সুস্পষ্ট ভাষায় এসেছে ওয়া কানা কাতিবাহু, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় কি ছিল? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় ছিল তিনি ছিলেন কাতিবুল ওয়াহী। আমার কাছে রয়েছে সিয়ারু আলামিন নুবালা, ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত রিসালা, যেটা দারুল হাদিস আল কায়রা থেকে প্রকাশিত হয়েছে। ওই নুসখা রয়েছে আমার কাছে। সিয়ারু আলামিন নুবালার ৪ নম্বর খণ্ডে ২৫৯ নম্বর পৃষ্ঠা, যেখানে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আরো ২ পৃষ্ঠা আগ থেকে শুরু করা হয়েছে। কিন্তু ২৫৯ নম্বর পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলা হয়েছে, আমর ইবনে মুররা আন আব্দুল্লাহ ইবনে আল-হারিস আন যাহির ইবনে আল-আকমার আন আব্দুল্লাহ ইবনে আমর ক্বাল কানা মুআবিয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় কি ছিল? কানা মুআবিয়া ইয়াকতুবু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লিখতেন। চিঠি যেমন লিখতেন, ওয়াহী তেমন লিখতেন। বর্ণনা নিয়ে আসা হয়েছে আবু আওয়ানা আন আবি হামজা ইবনে আব্বাস ক্বাল কুনতু আলআবু মা'আল গিলমান। ইবনে আব্বাস বলেন, বাচ্চাদের সাথে খেলছিলাম। ফাদাআনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। ওয়াকালা উদউ লি মুআবিয়া, আমার জন্য মুআবিয়াকে ডেকে নিয়ে আসো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় কি? সিরাত আলামিন নুবালা এখানে ওই বর্ণনা স্পষ্টভাবে এসেছে ওয়া কানা ইয়াকতুবুল ওয়াহইয়া। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় ছিল তিনি ওয়াহী লিখতেন। এজন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওহী লেখক, সাহাবী, এটা একটা স্বতঃসিদ্ধ, সুপ্রতিষ্ঠিত, সুপ্রমাণিত মত। দেখেন, আহলে বায়তকে মহব্বত করা আমাদের ঈমান। আহলে বায়তকে আমাদের হৃদয়ের সর্বোচ্চ আমরা ভালোবাসি। আমরা
সাহাবী বিদ্বেষী রাফিজি নয়, আবার আমরা নাসিবিও নয়। এখানে খুব ভালো করে মনে রাখবেন, কারবালার হৃদয় বিদারক ঘটনা, এটার সাথে ইয়াজিদ ওতপ্রোতভাবে জড়িত। আপনি কারবালার ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করতে পারেন না। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের স্বতঃসিদ্ধ এবং সুপ্রতিষ্ঠিত মতামত। সুতরাং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যারা এই প্রচারগুলো চালান যে তিনি কাতবুল ওয়াহী ছিলেন না, এগুলো শিয়াদের দ্বারা প্রভাবিত মত। এগুলোর সাথে সালাফে সালেহিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি মন্দ ধারণা পোষণ করা থেকে আমাদের সবাইকে বিরত থাকার তৌফিক দান করুন। আজ এ পর্যন্ত। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।